ছাড়তে পারো, আর যেগুলোর মান অনেক বেশি সেটা ছাড়ার কোনো সুযোগ নেই। আমাদের সুবিধার্থে ওলামায়ে কেরাম এই সমস্ত শ্রেণীবিন্যাস করেছেন, তবে এটাও ইসলাম সমর্থন করে। মুহতারাম দিনী ভাইরা, তাহলে কোরবানির বিষয়টি হলো ম্যাক্সিমাম ওলামায়ে কেরামের দৃষ্টিতে হাদিসের আলোকে এটি ওয়াজিব। সুতরাং যাদের সামর্থ্য আছে, যারা সামর্থ্যবান আছেন তাদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি বিষয়ে সূরা হজের মধ্যে, সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কোরবানি দেওয়ার পশুর কোনো কিছুই আসে না। লুহুমুহা, তার গোশত আল্লাহর কাছে যায় না, ওয়ালা দিমাউহা, তার রক্ত আল্লাহর কাছে যায় না। তবে কি যায়? তবে যায় তোমাদের মধ্য থেকে তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, তাকওয়া, একনিষ্ঠতা, ইখলাস, এটাই আল্লাহ তাআলার কাছে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? কোরবানির মধ্যে সবচাইতে লক্ষণীয় বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ ভীতি। এইটা আমরা আমাদের সমাজের কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, যে কোরবানির ক্ষেত্রে যে মিস্টেক, যে ভুলগুলো আমাদের হয়ে থাকে, যেই ভুলগুলো আমাদের হয়ে থাকে সেই ভুলগুলো নিয়ে একটু কথা বলছি। সেটা হলো এই, দেখেন কোরবানি এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছেন আপন সন্তান ইসমাঈলকে কোরবানি দেওয়ার জন্য। তিনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দেওয়া হলো, আর সেই দুম্বাকেই তিনি জবে দিয়েছেন। তারপর থেকে সুন্নাতে ইব্রাহিম চালু হয়ে গেল যে এখন থেকে আল্লাহর সন্তুষ্টি চিত্তে কোরবানি দিতে হবে, পশু জবের মাধ্যমে, সন্তান জবের মাধ্যমে নয়। তো এই পশু জবা করা, এই আমাদের ধর্মের পূর্বে ধর্মগুলোর মধ্যে কোরবানি দিলে যে যেভাবে কোরবানি দিত আল্লাহর পক্ষ থেকে যেটা কবুল হয়ে যেত, বিশেষ আগুন এসে সেই কোরবানি দেওয়ার বিষয়গুলোকে, বস্তুগুলোকে জ্বালিয়ে দিত। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে বিশেষ রহমত করে আমাদের নবীর উম্মতের জন্য এই কোরবানি দেওয়া পশুর গোশতকে হালাল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরবানির যে তাৎপর্য, সেটা থেকে আমরা বুঝতে পারি যে কোরবানি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেব। অতএব কোরবানি দেওয়ার সময় যদি আমাদের মন মানসিকতা এমন থাকে যে গরুটা যাতে বড় হয়, না হলে আমার নতুন বেয়াই সাহেব কি বলবেন, যার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে রক প্রেসায় এইভাবে প্রচলিত হয়ে গেছে। এই গতকালকে মসজিদের পাশেই দেখছি এক কোন এক ভাই ব্যানার লাগাইছেন, টানাইছেন, লেখা আছে কোরবানির পশুর কেজি প্রতি কেজি 555 টাকা করে। বলেন নাউযুবিল্লাহ। কেউ যদি কোরবানি দেয় আর যদি এই লক্ষ্য থাকে যে কেজি পার কেজি এত টাকা করে, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে মোটেও কবুল হবে না। কি লক্ষ্য থাকতে হবে? লক্ষ্য থাকতে হবে আল্লাহ, ইখলাস, যাতে আল্লাহ কবুল করেন। আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছেন, আমি সেই নিয়ামতের বহিঃপ্রকাশ করব। মুহতারাম ভাইরা, দেখেন সমাজে আমরা দেখি একজন ভাই যখন কোনো কিছু মান্যত করেন, তখন তিনি মান্যত যখন আদায় করেন কোন এক খাসি দিয়ে, ছাগল দিয়ে, তখন চেষ্টা করে একেবারে নিম্নমানের, সবাই না, সব জায়গায় মুস্তাসনা আছে, ইল্লা মাশাআল্লাহ আছে, ভালো ভালো মানুষ আছে, কিন্তু আমি যতটুকু দেখেছি অনেকেই এরকম করেন, একবারে নিম্নমানের। বর্তমান সময়ে মনে করেন যেখানে 15,000 টাকা লাগে একটি খাসি ক্রয় করতে, সেই জায়গায় 10,000 টাকা দিয়ে, 8,000 টাকা দিয়ে, 7,000 টাকা দিয়ে বলে হুজুর এটা মান্যতের খাসি আপনারা কিনে নেবেন। জানে যে মান্যতের গোশত খাওয়া যায় না, সেই জন্য আমরা লক্ষ্য করি কোন রকমে পার হওয়া যায় কিনা। আর
কোরবানির গোশত আমরা খেতে পারি, সেই জন্য আমাদের মধ্যে কেউ কেউ সবচাইতে দামি গরুটি ক্রয় করি। তাহলে আমরা এখানে কম্পেয়ার করতে পারি, যদি আল্লাহ তাআলা কোরবানির গোশতকে হালাল না করতেন তাহলে দেখা যাইত সমাজে ওই কাউকে দিয়ে, দারওয়ানকে দিয়ে, ড্রাইভারকে দিয়ে, নামকে ওয়াস্তে কোন রকম অল্প পয়সা দিয়ে কোরবানি দিয়ে দিতাম। আর আজকে গোশত খাওয়া যায় বলে আমরা কেউ কেউ, সবাই কথা বলছে না, কেউ কেউ সবচেয়ে দামি গরু ক্রয় করি। এই জায়গায় আরেকটা বিষয়, ইসলামে যাকাতকে ফরজ করেছে, ফরজে আইন, অথচ একই ব্যক্তি দেখা গেল যাকাত আদায় করেন না, কিন্তু ওয়াজিব। আবার কেউ কেউ এটাকে সুন্নাত বলেছে। এই কোরবানি কত গুরুত্বের সহিত দেন। তাহলে এখানেও আমরা বুঝতে পারি, যার উপরে যাকাত ফরজ, যাকাত দিচ্ছেন না, যিনি দৈনিক ৫ ওয়াক্ত সালাত ফরজ সেটা আদায় করছেন না, কিন্তু কোরবানি ঠিকই দিচ্ছেন, তো বোঝা গেল এই কোরবানি দেওয়া আল্লাহর বিধান পালন করার অর্থে নয়। এটা হচ্ছে সামাজিকতা, এটা হচ্ছে আমার ব্যয়কে জানানো, এটা হচ্ছে আমার প্রতিবেশীকে জানানো। তো আমরা চেষ্টা করব এই ধরনের ভুল যে প্রথা আমাদের সমাজে বিরাজ করছে, এটা যাতে আমরা ডিলিট করে দিতে পারি। যাই দান করব, যাই কোরবানি দিব, গোশত খাওয়ার উদ্দেশ্য যাতে না থাকে, কেবল শুধু আল্লাহকে রাজি করার জন্য আমরা কোরবানি দিব। কারণ রাসূল বলেছেন, তোমরা কোরবানি দেওয়ার সময় দেখে শুনে কোরবানি দাও, কারণ কোরবানির এই পশু তোমার জন্য বাহন হবে। এই কোরবানির পশুর উপরে আরোহণ করে পঞ্চরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো কোরবানি দেওয়ার সময় এইটা থাকবে আমাদের মন মানসিকতা। মুহতারাম দিনী ভাইরা, এই পয়েন্টে আরো কিছু কথা বলি, কারণ আমাদের সামনে আরেকটি জুমা আছে। ওই জুমায় এই কথাগুলো বললে আমলের সুযোগ থাকবে না। কোরবানি আপনি ইন্ডিভিজুয়ালি পৃথক পৃথক নিজে নিজে দিতে পারেন, কোরবানি চাইলে শরীকেও দিতে পারেন, হাদিসের দ্বারা সব সমর্থিত। তবে আমি পরামর্শ দেব কোরবানি নিজে নিজে দেওয়ার জন্য। দেখেন, শরীকে কোরবানি এটার প্রবর্তন হয়েছে প্রয়োজনের খাতিরে, অর্থাৎ অভাবের কারণে। অভাব কি? একজনে একটা দুম্বা একা খরিদ করতে পারে না, তাই 7 জনে মিলে অল্প অল্প পয়সা দিয়ে একটা ওট খরিদ করে 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল এটা অভাবের কারণে শরীকি কোরবানির প্রবর্তন হয়েছে। আর এখন আমরা কি করি? একটা খাসি 15,000 টাকা দিয়ে কিনতে পারি, তা না করে আমরা 30,000 টাকা দিয়ে গরুতে একটি শরীক নিই। তো কি বোঝা গেল? যে প্রয়োজন এই জায়গায় নেই, এই জায়গায় প্রয়োজন ভিন্ন আরেকটা জিনিস। আমার ভাইয়েরা, আমি হয়তো শক্ত করে বলছি, আপনারা মনে কিছু নেবেন না। এখানে উচিত ছিল, আমি যদি 30,000 টাকা অ্যারেঞ্জ করতে না পারি, আমি যদি 1.5 লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে না পারি, তাহলে আমি একটা খাসি দিয়ে কোরবানি দেব, অথবা 2টা খাসি দিয়ে কোরবানি দেব। কারণ কোরবানির অর্থ হলো একটা প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করা। আর একটা গরু তো একটা প্রাণ, যত দামি গরু হোক, 10 লক্ষ টাকা দাম হলেও প্রাণ তো একটা। তাহলে 7 জনের পক্ষ থেকে একটা প্রাণ যাওয়া আর একজনের পক্ষ থেকে একটা প্রাণ যাওয়া, এটা একজনের পক্ষ থেকে একটা প্রাণ উৎসর্গ করা, তা আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব, যদি আল্লাহর সন্তুষ্টি চিত্তে কোরবানি দিয়ে থাকি, তাহলে পারলে কম দামে হলেও নিজে গরু দিয়ে দেব, না পারলে বকরি দিয়ে দেব। দেখেন, সমাজে দেখা যায় গাবি গরু কেউ কিনে না, অথচ একটি হাদিস দ্বারা গাবি গরু কোরবানি দেওয়ার আলাদা ফজিলতের কথা আসছে। তো আমরা কোরবানি দিতে দেখবো আল্লাহ কিসে পছন্দ করেন, রাসূলের আদর্শ কি। কোরবানির ক্ষেত্রেও নফল কোরবানির কথাও আছে। আমরা অনেকেই একটা গরু 2 লক্ষ টাকা দিয়ে ক্রয় করি। 2 লক্ষ টাকার গরুর মধ্যে প্রাণ কয়টা? একটা। আর আপনি যদি 2 লক্ষ টাকা দিয়ে 3টা গরু ক্রয় করেন, তাহলে 3টা প্রাণ আপনি প্রথম দিনও কোরবানি দেন, দ্বিতীয় দিনও কোরবানি দেন, তৃতীয় দিনও কোরবানি দেন। এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসে রাসূল বলেন, কোরবানির দিবসগুলিতে 3 দিন 10, 11, 12, এই 3 দিন আল্লাহর কাছে মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করার চাইতে অন্য কোন আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়। তাহলে যারা সামর্থ্যবান, আপনি কয়েকটা কোরবানি দেন, নফল কোরবানি দেন। যে কোনো আমলে নফল ডাকছে কেন? যদি ওই আমলে কোনো ঘাটতি হয়, নফলটা যাতে তার ক্ষতিপূরণ হয়, সেই হিসেবে সামর্থ্যবানদের উচিত নফল কোরবানি দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে এমন কিছু মানুষকে দেখা যায়
যারা আমার জানা মতে এই বৃহত্তর উত্তরার মধ্যে আছেন প্রায় একসাথে 15-20টি এবং 70-80টি খাসি কোরবানি দেন। তো তারা নিশ্চয়ই নিয়ামতের শুকরিয়া আদায় করছে এবং অতি গোপনে গোপনে। কেউ কেউ তো এরকমও করেন যে কয়েকটা গরু কিনে বড় বড় মাদ্রাসায় পাঠিয়ে দেন, কেউ কেউ খাসি কিনে মাদ্রাসায় পাঠিয়ে দেন। জানেন, আমি তো দিয়ে দিছি, কেউ না জানুক, যিনি জানবেন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ছাত্ররা থাকে, তাদেরও খাবারের ব্যবস্থা হয়। তো আমরাও চেষ্টা করবো এইভাবে রাসূলের এই সুন্নতগুলিকে জিন্দা করার জন্য। একাধিক কোরবানি দেওয়া সামর্থ্যবানদের জন্য, এটা রাসূলের সুন্নত। মুহতারাম দিনী ভাইয়েরা, আরো অনেকগুলো পয়েন্ট আছে, তো সময় শেষের দিকে আমরা চেষ্টা করব কোরবানির এই 10 দিনে বেশি বেশি ইবাদত বন্দেগী করব এবং আমরা কোরবানির জন্য ইখলাস এবং একগ্রতার সহিত একনিষ্ঠতার সহিত যাতে কোরবানি দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এই সংক্রান্ত আরো যে কথাগুলো আছে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। তো আজকে আমি আপনাদের সকলের নিকটে এই বিষয়টা আবার একটু আবেদন করছি, কোরবানির বিষয়ে আমরা চেষ্টা করব আমাদের প্রথাকে ডিলিট করে দিয়ে সুন্নতকে যাতে আমরা পুনরুজ্জীবিত করতে পারি, সুন্নতকে যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নত আদায় করেননি, আপনারা সুন্নত আদায় করেন।